যেদিন আমার মামাতো বোন তার স্বামী আর তাদের 8 বছরের ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো, সেদিনও আমি বুঝতেই পারিনি যে সেই দিনটাই আমাদের পরিবারের জীবনে এক অদ্ভুত ঘটনার শুরু হতে যাচ্ছে। সারাদিন খুব আনন্দে কেটেছিল। আমার 5 বছরের মেয়ে তানহা তার ভাইয়ের সঙ্গে উঠোন জুড়ে খেলছে, কখনো লুকোচুরি, কখনো দৌড়ঝাঁপ। আমার মামাতো বোন বারবার বলছিল, তোর মেয়েটা কত মিষ্টি, সারাক্ষণ হাসে। আমি শুধু হেসেছিলাম। তখন যদি জানতাম সেই হাসি এত দ্রুত মিলিয়ে যাবে। পরদিন সকালে তানহার শরীরটা গরম মনে হলো। থার্মোমিটার দিয়ে দেখি 101 ডিগ্রি জ্বর। ভাবলাম হয়তো বেশি দৌড়দৌড়ি করেছে। ওষুধ খাওয়ানোর পর দুপুরের মধ্যে জ্বর একেবারে কমে গেল। তানহা আবার আগের মতো খেলতে শুরু করলো, কিন্তু বিকেল গড়াতেই আবার জ্বর। সেদিন থেকে যেন একটা অদ্ভুত নিয়ম শুরু হলো। প্রতিদিন সকালে তানহার প্রায় স্বাভাবিক থাকে, হাসে, খায়, খেলো, কিন্তু বিকেল হলেই শরীর যেন গরম হতে শুরু করে। সন্ধ্যার মধ্যে জ্বর 102 বা 103 ডিগ্রিতে পৌঁছে যায়। প্রথমে স্থানীয় ডাক্তার দেখালাম। তিনি বললেন ভয়ের কিছু নেই, ভাইরাল জ্বর হতে পারে। 3 দিন ওষুধ চললো, কোনো পরিবর্তন নেই। তারপর শহরের বড় হাসপাতালে নিয়ে গেলাম। রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, আরো কয়েকটি পরীক্ষা করানো হলো। সব রিপোর্ট প্রায় স্বাভাবিক। ডাক্তার অবাক হয়ে বললেন, রিপোর্ট অনুযায়ী এমন কোনো জ্বর হওয়ার কথা নয়, আরো 2-1 দিন দেখি। কিন্তু দিন যত যাচ্ছিল আমার ভয় তত বাড়ছিল। একদিন বিকেলে তানহা জ্বরের মধ্যে হঠাৎ আমার হাত শক্ত করে ধরে বলল, আব্বু। আমি কাছে ঝুঁকে গেলাম আর জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? ও খুব আস্তে করে বলল, ওই ছেলেটা আবার জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমার বুকটা কেমন করে উঠলো। আমি বললাম, কোন ছেলেটা? তানহা কাপা গলায় জানালার দিকে আঙ্গুল তুলে বলল, যে আমার সঙ্গে খেলতে চায়। আমি তড়িঘড়ি করে জানালার বাইরে তাকালাম, কেউ নেই। ভাবলাম জ্বরের ঘরে হয়তো উল্টো পাল্টা দেখছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরদিন বিকেল ও একই কথা বলল, আব্বু ও এসেছে। আমি এবার বাইরে বেরিয়ে পুরো উঠোন, বাগান, গেটের সামনে পর্যন্ত খুঁজলাম, কোথাও কোনো শিশু নেই। সেদিন রাতে আমার স্ত্রী বলল, তুমি কি কিছু খেয়াল করেছো? ও শুধু বিকেলে এমন কথা বলে। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম। এর মধ্যে আমার মামাতো বোনকে ফোন করে জানতে চাইলাম, তোদের ছেলে কেমন আছে? সে বলল, ভালোই তো। কেন? আমি কথাটা আর বাড়ালাম না, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না কেন এমন প্রশ্ন করলাম। পরদিন বিকেলে আমি ইচ্ছে করে তানহার ঘরে বসে রইলাম। ঘড়িতে তখন 5:15। হঠাৎ তানহা দরজার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর এমন ভাবে হাত নাড়তে লাগলো যেন কাউকে ভেতরে আসতে বলছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত দরজার দিকে তাকালাম। দরজা আধ খোলা, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই ঘরের ভেতর যেন হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল। বাইরে একটুও বাতাস ছিল না। তানহা ফিসফিস করে বলল, আব্বু ও বলছে আমি যেন ওর সঙ্গে খেলতে যাই। আমি মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে ওর শরীর আগুনের মতো গরম হয়ে উঠল। থার্মোমিটার বের করে দেখি কয়েক মিনিটের মধ্যে জ্বর 103 ডিগ্রি। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। মেয়েকে নিয়ে আবার হাসপাতালে রওনা দিলাম। কিন্তু হাসপাতালে জরুরি বিভাগের সামনে পৌঁছেই আমার ফোনে একটি কল এলো। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে আমার মামাতো বোন শুধু একটি কথাই বলল, তুই কি তানহার সামনে আমার ছেলের কথা বলেছিস? আমি অবাক হয়ে বললাম, না। কেন? সে কয়েক সেকেন্ড চুপ থেকে এমন একটি কথা বলল যা শুনে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। এরপর আমার মামাতো বোন বলল, কারণ আমার ছেলে গত 1 সপ্তাহ ধরে একই কথা বলছে। সে নাকি প্রতিদিন বিকেলে একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে তাকে বারবার আমাদের বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে যেতে বলছে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।